বাবা আমার বাবা। বাবাকে ডিনার করানোর জন্য বাফেট লাউঞ্জে নিয়ে আসলাম। ওয়াও, দ্য ফ্যান্টাস্টিক মোমেন্ট জাস্ট ইউ আর নাও পাসিং। এই যে মার উদ্দেশ্যে বাবা উম্মা দিচ্ছে। হাই বাবু, বুঝছো মা, দেখো বাবা তোমাকে কত ভালোবাসে। এক বন্ধুকে একটু দেখা আরো একটু বেশি হবে ওদিকে। এই যে বাবা যে আমার ইনহেলার নিল, এটা কিন্তু আসলে সঠিকভাবে নেওয়া হলো না। ইনহেলার ব্যবহার করার কিন্তু সঠিক পদ্ধতি আছে। তো আসলে বয়স্ক যারা তারা এই কাজটি সঠিকভাবে করতে পারে না, এটার জন্য কিন্তু রেসপো চেম্বার আছে। রেসপো চেম্বারের ভেতরে যে বাবা যে কয়েকটা চাপ দিল, 2-3টা চাপ দেওয়ার পর কিন্তু সে জাস্ট মুখের মধ্যেই থাকলো, এবং সেটা বের হয়ে গেল। আলটিমেটলি কিন্তু এভাবে করে কিন্তু ইনহেলার সঠিকভাবে কাজ করে না। ইনহেলারের কাজ হচ্ছে ফুসফুসের ভেতরে, অর্থাৎ এই যে একটি স্প্রে চাপের মাধ্যমে যে একটা বের হলো, এই যে বের হলো বা এখানে যে ওষুধটা স্প্রে করে বের হলো, এই জিনিসটা সরাসরি কিন্তু ফুসফুসের মধ্যে ঢুকাতে হবে। ফুসফুসের মধ্যে না ঢুকলে কিন্তু এই ওষুধের কোনো কার্যকারিতা নেই। কারণ হচ্ছে যে কেন আমরা ইনহেলার ব্যবহার করি, ইনহেলারের ব্যবহারের কারণটাই হচ্ছে আমাদের ব্রঙ্কো ডাইলেটেশন, অর্থাৎ আমাদের যে ব্রঙ্কাস আছে ফুসফুসের মধ্যে, সেই ব্রঙ্কাসটা আলটিমেটলি যখন কনজেস্ট হয়ে যায় বা এটি চেপে আসে, তখন কিন্তু আমাদের শ্বাসকষ্ট হয়, তাই না বাবা? এখন এই শ্বাসকষ্টটাকে ছাড়ানোর জন্য, অর্থাৎ ব্রঙ্কাসটাকে ডাইলেট করতে হবে। এই জন্য ব্রঙ্কো ডাইলেটর হিসেবে এই সালবিউটামাল ইনহেলার আমরা ব্যবহার করে থাকি, বিশেষ করে যাদের অ্যাজমা, সিওপিডি বা শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে। তো বাবার যেহেতু বয়স বেশি, তার একটু সিওপিডির কিছুটা প্রবলেম রয়েছে, যে কারণে আমরা যখন বাবাকে কোথাও ঘুরতে নিয়ে যাই, এটার একটা স্প্রে দিয়ে রাখি যাতে তার ব্রঙ্কাসটা ফ্রি থাকে, বা যখন একটু ওয়াক করবে, হাঁটবে, একটু স্ট্রেস যাবে, এই সময়টাতে যাতে তার এক্সাজারবেশন বা হঠাৎ করে তার শ্বাসকষ্ট না হয়, যে কারণে কিন্তু আমরা এরকম একটি ইনহেলার ব্যবহার করে তার ফুসফুসটাকে ক্লিয়ার রাখার চেষ্টা করে থাকি। তো এই যে তুমি যে নিলা, এটা কিন্তু ঠিকভাবে হয় নাই। আমি তোমাকে দেখাই দিচ্ছি, ঠিক আছে? আবারও দেখাই দিচ্ছি। এর আগেও তাকে শেখানো হয়েছে, কিন্তু বয়স হওয়ার কারণে কিন্তু অনেক সময় বৃদ্ধ মানুষ যারা, তারা কিন্তু পারে না। তো এটা নিয়ম হচ্ছে, যখন চাপ দিতে হবে, এই যে চাপটা আমি দিলাম হাতে, এই চাপ দেওয়ার সাথে সাথে যে বের হলো, এখন এই পাপটাকে আলটিমেটলি কিভাবে চাপ এবং লম্বা করে টান, এটা একই সাথে নিতে হবে। এটা যদি হয় মুখগহ্বর, তাহলে আমি ইনহেলারটাকে প্রথমে মুখগহ্বরের ভেতরে এভাবে ঢুকালাম, ঢুকানোর পর চাপ দিতে হবে। যখন আমি করে টান দিব, অর্থাৎ এই যে যদি ইনহেলার হয়, তখন আমি চাপ দিব এভাবে করে, অর্থাৎ মুখের মধ্যে আমি টান দিলাম। তাহলে তোমার এটা যাবে ঠিকঠাক মতো। এবার তুমি নাও তো দেখি। এইবার তোমার হয়েছে। এখান থেকে যে পাপটি বের হলো, অর্থাৎ স্প্রে আকারে যে বের হলো ইনহেলার যে ইনগ্রেডিয়েন্ট, সেটা কিন্তু সরাসরি ফুসফুসের মধ্যে চলে গেল। এখন তোমার কি একটু হালকা লাগতেছে না বাবা? আচ্ছা, হালকা লাগতেছে, তাই তো? এই যে তোমার মুখটা, এইটা সবসময় আমার বাবার পকেটের মধ্যেই থাকে। তো চলো বাবা, বিকালবেলা এখন আমরা একটু ঘোরাঘুরি করি, ঠিক আছে? এই যে আমরা সবাই মিলে বাবার সাথে ঘুরতে বের হয়ে গেছি। বাবা, এই তোমার কেমন লাগতেছে ঘুরতে, বলো? ভালো লাগছে? বাবা, তুমি একটা গান শোনাও নাকি আমাদেরকে? তুমি একটা গান গাইতা ছোটবেলায়, কোন গানটার জন্য? এক বন্ধুকে একটু দেখা আরো একটু বেশি হবে ওদিকে। যদি কাটেই ভোর পাশে বসে মনে দুটো কথা বলে ওদিকে। নাগল শাড়ি তোমার সঙ্গে আমার প্রথম হঠাৎ পরিচয়, এবার আলো থেকে সরে গেলে হয়তো ভালো হয়। এক পলকে একটু দেখা আরো একটু বেশি হলে ক্ষতি কি? যদি কাটেই ভোর পাশে বসে মনে দুটো কথা বলে ওদিকে। ফ্যান্টাস্টিক। সো ভিউয়ার্স, আপনারা যারা আমার ব্লগগুলো দেখেন, আমার মনে হয় যে আজকে বাবার কণ্ঠের এই গানটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। এই গানটার সাথে তোমার কিসের দৃশ্য মনে পড়ছে বলো তো? আমার ভালোবাসা। তোমার ভালোবাসা? হ্যাঁ, আসলে
উদ্দেশ্য ওই একটুই যে বাবার সঙ্গে একটু সময় কাটানো, যাতে তার একটু ভালো লাগে। বাবা আমার বাবা, বাবা আমার বাবা, তুমি আমার আলো আধার, প্রতিদিনের পৃথিবী দেখা। সেই পৃথিবীতে তুমি ছাড়া আমি বড় একা। বাবা আমার বাবা, বাবা আমার বাবা। বাবাকে ডিনার করানোর জন্য বাফেট লাউঞ্জে নিয়ে আসলাম। আশা করা যায় যে বাবা এগুলো খেয়ে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে। একসময় আমরা পৃথিবীতে কেউ থাকবো না, কিন্তু এই ভালোবাসার মুহূর্তটুকু থাকবে সবসময়। মা বাবা এরাই আমাদেরকে পৃথিবীতে এনেছে, এদের জন্যই আসলে আমরা সুন্দর করে এই পৃথিবীটাকে দেখি। আসুন আমরা আমাদের মা বাবাকে আরো বেশি ভালোবাসি। সবাই আমার বাবার জন্য আশীর্বাদ করবেন। Wow, the fantastic moment just you are now passing. It will be a very memorable moment in my life. আমার বাবাকে নিয়ে আমি এখন এই 360 ডিগ্রি যে ফটো বুথে এই ভিডিওটুকুকে ধারণ করলাম। আমার মনে হয় যে এটি আমাকে সারা জীবন আনন্দ দিবে। এই যে মার উদ্দেশ্যে বাবা উম্মা দিচ্ছে। আই বাবু, বুঝছো মা, দেখো বাবা তোমাকে কত ভালোবাসে, সব সময় তোমার কথা মনে পড়ে, তোমাকে এই যে ভালোবাসা জানালো, তাই না বাবা? বাবাকে নিয়ে আজকে মোটামুটি সারাটা দিন এরকম মজা করলাম। আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে বাকি জীবনটাও এভাবে বাবাকে নিয়ে আনন্দে উল্লাসে আমরা মেতে থাকতে পারি। এবং বাবার জন্য আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন বাবা আরো দীর্ঘদিন আমাদের মাঝে সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকে। টাটা, বাই বাই, টেক কেয়ার and take care of your parents. Thank you very much for watching this video.